জানাই 25শে বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। আজ আমরা সবাই এখানে সমবেত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করতে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা লেখক ছিলেন না, তিনি ছিলেন একাধারে দার্শনিক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, চিত্রশিল্পী এবং যুগপুরুষ। তিনি বাঙালির সংস্কৃতি, ভাষা এবং চিন্তাধারাকে বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অসামান্য সৃষ্টি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা সাহিত্যের জন্য এক বিশাল গর্বের বিষয়। আজকের এই দিনে আসুন আমরা তার আদর্শকে ধারণ করি। রবীন্দ্রনাথের দর্শন হলো মানুষে মানুষে মিলনের দর্শন, মানুষের প্রতি ভালোবাসার দর্শন। 25শে বৈশাখের এই আলোয় আমরা যেন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে নতুন আলো জ্বালাতে পারি। ধন্যবাদ। মর্নিং এভরিওয়ান। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ, যিনি তার অসামান্য সাহিত্যকর্ম, সঙ্গীত ও দর্শনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার ও চিত্রশিল্পী ছিলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি প্রথম এশীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি শান্তিনিকেতন বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেন। ধন্যবাদ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। নমস্কার। আজ যে বিশ্বমানবিক চরিত্রকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাকে উপহার দেওয়ার মতো উপযুক্ত বিশেষণ পদ আজও বাংলার শব্দভাণ্ডারে নেই। তিনি হয়তো বিশ্বের কাছে অনেক বড় হয়ে থাকতে পারেন, তিনি ভারতের কাছে অনেক বড়, কিন্তু সবার আগে তিনি বাঙালি, তিনি বাংলার মাটির সন্তান। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এমন একটা বিষয় যেটা সমুদ্রের মতো, ওনার সম্পর্কে কিছু বলা সেটা ধৃষ্টতা হয়ে যায়। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যার কথা, যার গান দিয়ে আমাদের দিন শুরু হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা রবীন্দ্রসঙ্গীত আমাদের মনটাকে অন্য জগতে নিয়ে চলে যায়। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছি। আজ তার 166তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আঙিনা আলো করে 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। রবীন্দ্রনাথের কলমের সঙ্গে ভালোবাসা খুব ছোটবেলা থেকেই, সেই শৈশব থেকেই তার কলমকে খুব ভালো লাগতো, ভালোবাসতেন, এবং সেখান থেকেই তার জেরে সৃষ্টি হয় একের পর এক যুগান্তকারী কাব্য, গল্প, উপন্যাস, নাটক, আরও কত কি। 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ দ্য সং অফারিংসের জন্য এশিয়ার প্রথম নোবেল পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়। এর জন্য এশিয়ার রবীন্দ্রনাথ ছিলেন অদ্ভুত ছাত্রবৎসল। ছাত্রদেরকে তিনি খুব ভালোবাসতেন। বহু ছাত্র এসেছে তার কাছে, তারা হয়তো আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছল নয়, কিন্তু রবীন্দ্রনাথের জন্যই তারা শান্তিনিকেতনের বিশ্বভারতীতে বিনা অর্থে পড়াশোনার সুযোগ পেয়েছে।
রবীন্দ্রনাথ প্রত্যেক ছাত্রের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেতেন, নিজের ছোটবেলাকে খুঁজে পেতেন। তাই হয়তো ছাত্রদেরকে তিনি এত ভালোবাসতেন। তিনি জীবনের শেষ মুহূর্ত অবধি জীবনকে উপভোগ করতে চেয়েছেন। তিনি বলেছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মানবতার জয়গান, শান্তির জয়গান আমাদের চলার পথে পাথেয় হোক। ধন্যবাদ। এভরিওয়ান, আজ আমরা এখানে সমবেত হয়েছি এক মহান ব্যক্তিত্বের জন্মজয়ন্তী উদযাপন করতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী কবি, সাহিত্যিক, সুরকার, দার্শনিক এবং চিত্রশিল্পী। তার রচনা আমাদের জীবনকে আলোকিত করে আমাদের চিন্তাভাবনার বিকাশ ঘটায়। তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন-এর রচয়িতা। তার লেখা আমার সোনার বাংলা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তার সাহিত্যকর্ম যেমন গীতাঞ্জলি, গোরা, ঘরে বাইরে আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তাই এই চিন্তাধারা আজকে সমাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। एवरीवन, आदरणीय मेरे प्रिंसिपल, शिक्षकों एवं छात्र छात्राओं, आज रविन्द्रनाथ टैगोर जयंती हर वर्ष 7 मई को मनाई जाती है। यह दिन भारत के महान संगीतकार, दर्शनीय संगीतकार और चित्रकार रविन्द्रनाथ टैगोर को याद में मनाया जाता है। उनका जन्म 7 मई 1861 को कोलकाता के एक समृद्ध सांस्कृतिक परिवार में हुआ था। वे एक बहुमुखी प्रतिभा के धनी व्यक्ति थे। टैगोर ने साहित्य के दुनिया में एक नया युग स्थापित किया था। उन्होंने गीतांजलि नामक एक प्रसिद्ध काव्य संग्रह लिखा था, जिसके लिए उन्होंने 1913 को नोबेल पुरस्कार के रूप में सम्मानित किया गया था। वे एशिया के पहले व्यक्ति थे जिन्हें सम्मान मिला। उन्होंने कविताओं में आध्यात्म, मानवता और प्रकृति के प्रेम झलकता है। रविन्द्रनाथ टैगोर जी ने भारत के राष्ट्रगान जन मन गण लिखा है, जो आज भी देशवासियों के देशभक्ति के भावनाओं को भर देता है। वे एक महान शिक्षाविद भी थे। उन्होंने शांति निकेतन में विश्व भारती विश्वविद्यालय की स्थापना की, जहाँ शिक्षा को स्वतंत्रता और रचनात्मक से जोड़ा गया है। उनकी रचनात्मक केवल भारत में ही नहीं बल्कि विश्व भर में पढ़ी और सराहना की जाती है। टैगोर जी का जीवन सादगी, ज्ञान, सेवा का प्रतीक था। वे समाज के संस्कृति, शिक्षा क्षेत्र में प्रेरणा का स्रोत था। टैगोर जी की जयंती केवल एक उत्सव नहीं, एक प्रेरणा है। हमें ज्ञान साहित्य के मार्ग पर चलने के लिए समाज में आगे बढ़ना चाहिए। धन्यवाद। সবাইকে শুভ সকাল। আজ 25শে বৈশাখ। বাঙালির জীবনে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, চিত্রশিল্পী, সুরকার এবং নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক। 1861 সালে 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ছোট গল্প থেকে শুরু করে উপন্যাস, কবিতা থেকে গান, সাহিত্যের প্রতিটি শাখায় তার পদচারণা ছিল আকাশ ছোঁয়া। আমাদের জাতীয় সঙ্গীতে স্রষ্টা তিনি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন। আজকের এই যান্ত্রিক জীবনে রবীন্দ্রসঙ্গীত আমাদের মনকে শান্তির বার্তা দেয়। তার সাহিত্য আমাদের সামাজিক সচেতনতা শেখায়। তার আদর্শ আমাদের আজও পথ দেখায়। আসুন আজকের দিনে আমরা শপথ নিই, তার সৃষ্টকর্মকে আমাদের হৃদয়ে ধারণ করব এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেব। তারই চরণের সাথে শেষ করছি, হে নতুন দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ। ধন্যবাদ। সম্মানিত অধ্যাপক, শিক্ষক এবং প্রিয় সহপাঠীরা, আজ আমরা এক বিশেষ দিনে উদযাপন করতে একত্রিত হয়েছি। রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ। এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক গর্বের দিন। এদিনই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধুমাত্র বাংলা নয়, গোটা বিশ্বের সাহিত্য ও সাংস্কৃতিক একটি উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, লেখক, সঙ্গীতকার, নাট্যকার, চিত্রশিল্পী ও দার্শনিক। তিনি তার রচনার মাধ্যমে আমাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তার লেখা জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত।
এছাড়া গীতাঞ্জলির জন্য তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। আজকের এই দিনটি শুধুমাত্র একটি জন্মদিন নয়, এটি আমাদের সংস্কৃতি ও চেতনাকে স্মরণ করার দিন। আমরা যেন তার আদর্শ ও দর্শনকে নিজের জীবনে ধারণ করি, সেটাই হবে রবীন্দ্রনাথের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ। আজ আমরা স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ অনুষ্ঠানটি একটু ছোট্ট করে আয়োজিত করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। বিশ্বকবি হিসাবে আমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকেই বুঝি। তিনি 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তিনি একাধারে নাট্যকার, কবি, লেখক, রূপকার ইত্যাদি। তার কথা যতই বলা যাবে শেষ করা যাবে না। তিনি আমাদের প্রথম নোবেল জয়ী। আজকের দিনে তার চরণে একটি ছোট্ট নিবেদন আমার তরফ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর, যতবার নেই তবু নাম, ততবার স্পন্দন জাগে হৃদয় মাঝারে। তুমি মোদের বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি চলে গেছো মোদের ছেড়ে বহু দূরে, তবু আজও রয়ে গেছো তুমি মোদের মাঝে। তোমার গানে, কবিতায়, তোমার গদ্য সাহিত্যে। ছোট থেকে বড় হয়েছি মোরা তোমার লেখা পড়ে। তাই তো তোমার জন্মদিনে মোরা একত্রিত হয়ে আনন্দ করছি নাচ, গান, আবৃত্তি দিয়ে। হে বিশ্বকবি, প্রাণের গুরু তুমি। তোমার বহু ভালোবাসায় তৈরি শান্তিনিকেতন আজও বাঙালির কাছে তা মন্দির সমান। আজ 25শে বৈশাখ। হে বিশ্বকবি, তুমি রবে বিশ্ববাসীর স্মৃতিপটে। আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে তব নাম। তোমারে জানাই শতকোটি প্রণাম। ধন্যবাদ। আমার সুপ্রভাত। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার প্রতি প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অবিস্মরণীয় নক্ষত্র, যিনি কবি, নাট্যকার, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা হিসাবে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে এবং মৃত্যু হয় 1941 সালে। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়। নিজস্ব উদ্যোগে শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করে শিক্ষা দর্শনের নতুন দিশা দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ তাই বাঙালির আবেগ ও সংস্কৃতির এক পরম দিন। ধন্যবাদ। কেন তারে ঘড়ি পারে ঘড়ি পথ অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরে।
প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এভাবেই জগতে একদিন রবির আগমন ঘটেছিল। সেই রবির কিরণে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছিল, দিক দিগন্তে ছড়িয়ে পড়ল রবির কিরণ। আজ বাঙালির সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু আলোচনা করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনটি আমরা সবাই শ্রদ্ধার সঙ্গে প্রতি বছরই পালন করে থাকি। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ছিলেন সারদা দেবী। কবিগুরু খুব ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। তিনি পিতার কাছ থেকেই সংস্কৃত আর ব্যাকরণ চর্চা করতেন। 1878 সালে তিনি পড়াশোনার জন্য বিলেত যান। তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয়। তারপর সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, সোনার তরী, বলাকা, কথা ও কাহিনী ইত্যাদি কাব্য প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। 1915 সালে ব্রিটিশ রাজ কবিগুরুকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেন। তার অনেক গান, নাচ, নাটক এখনো জনপ্রিয়। তার প্রবর্তিত নৃত্য রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। মাত্র 80 বছর বয়সে 1348 সালের 22শে শ্রাবণ এই মহান কবি পরলোক গমন করেন। ধন্যবাদ। নমস্কার। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওনার প্রতি প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অবিস্মরণীয় নক্ষত্র, যিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা হিসাবে বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করেছেন। ওনার জন্ম 1861 সালে এবং মৃত্যু 1941 সালে। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয়। নিজস্ব উদ্যোগে শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করে শিক্ষা দর্শনে নতুন দিশা দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ তাই বাঙালির আবেগ ও সংস্কৃতির এক পরম দিন। নমস্কার। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সঙ্গীত রচয়িতা এবং চিত্রশিল্পী। ছোটবেলা থেকেই তার সাহিত্যের প্রতি তীব্র ঝোঁক ছিল। খুব কম বয়সেই তিনি লেখালেখি শুরু করেন। তার অজস্র কবিতা, গল্প ও উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এশীয়দের মধ্যে তিনিই প্রথম এই গৌরব অর্জন করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তিনি কেবল সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয়ে মম। ধন্যবাদ। পাগলা হাওয়ার বাদল দিনে
respected Principal Ma'am, teachers, and my dear students. Today we have gathered here to remember one of our great patron and a great philosopher, Rabindranath Tagore. Today I am standing in front of him. You can see his image. Always we remember his image through different. We see his images in book, sometime in magazines, because he has given such a good literature, poetry, and songs to us that we always remember him. Rabindranath Tagore, a towering figure in Indian literature and culture, was born on May 7, 1861 in Kolkata, India. He was a poet, philosopher, musician, and artist whose works continue to inspire generations worldwide. Tagore's literary contribution, particularly his poetry and songs, earned him the prestigious Nobel Prize in Literature in 1913, making him the first non-European to receive such an honor. Tagore hailed from a prominent Bengali family and received a diverse education which greatly influenced his later works. I just want to say he has encompasses a wide range of genres including poetry, short stories, novels, essays, and plays. His magnum opus, Gitanjali, a collection of spiritual poems, showcases profound spirituality and universal humanism. He has emphasis on the interconnectedness of all beings and the harmony between humanity and nature resonates deeply with readers across culture. His enduring legacy transcends boundaries of time and geography, leaving an indelible mark on world literature and culture. His timeless verse continue to inspire, uplift, and evoke introspection, reminding us of the beauty of life and the power of the human spirit. As we celebrate his contribution, we honor not only a literary genius but also a visionary whose words continue to illuminate the path towards a more compassionate and harmonious world. So today we remember him just as I said before. We see him every day in magazines, in books, in novels, in poem. We see him, we read about him. But the poem, the novels, and the literature which has gave us, it's a very worth of it because he just not only uplifted our people, the youth, the children, but also the spirit which is within them. So today we remember him and we make this day a very beautiful day by remembering his literature, novels, and poems as I said before. So thank you all. Rajiv Sarkar of class 5 want to say some few words about Rabindranath Tagore. Rabindranath Tagore was famous poet, writer, and artist from India. He was born on May 7, 1861 in Kolkata. Tagore is best known for writing the national anthem of India, Jana Gana Mana. He was first non-European to win the Nobel Prize in Literature in 1913. Tagore wrote many poems, stories, and songs that spoke about love, nature, and the beauty of life. He also worked to improve education and bring people together. His work continues to inspire people all over the world, and his birthday is celebrated as Rabindra Jayanti. Thank you. কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাতের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।
everyone. My name is India and I read in class 6. Rabindranath Tagore was born in Kolkata in 1861 to 1941. Was a renowned Bengali polymath, a poet and writer, composer and painter who reshaped Bengali literature and music. He was the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for his poetry collection Gitanjali, known as Gurudev, composed the national anthems of both India and Bangladesh and established Sankiketan and a unique school focused on nature-based education. Tagore was a key figure of the Bengali Renaissance, writing enduring novels like Gora and Ghare Bere, along with thousands of songs known as Rabindra Sangeet. Rabindranath Tagore was an Indian poet who achieved the first Nobel Prize in 1913. His work, characterized by its emotional depth and humanism, transcends national boundaries. Thank you.